নতুন নতুন ভিডিও পেতে এসবি কাজল চ্যানেলকে সাবস্ক্রাইব নাও। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার ওই বসে চিন্তা করে আর কি করব। ঝাড়ের বাঁশ ঝাড়ে ছিল, কেন আমার পিছনে এলো? বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এ মনের ঘরে কবে ধীরে ধীরে, এ মনের ঘরে কবে ধীরে ধীরে ফিরিয়ে দিলে তুমি হারানো সেই। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার কি করে মেটাবো তোমার কি করে মেটাবো তোমার। দাদা, মোবাইলে যেরকম সুপথ তেমনি মানুষের জীবনে বিপদ। সুপথটা কিন্তু আমার জীবনে ঘটে গেছিলো। ফোন কলে এমন একটা মেয়ে তুললাম, সে বড় লোকের বাড়ির মেয়ে। তার বাবা যখন বুঝতে পারলো যে আমি গরিব লোকের ছেলে, কানে শুনলাম তাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিয়েছে। তা আমার বাবা বললো, কচি প্রেম ভালোবাসা তো দুজনে করেছো, তা সে যদি বিয়ে করে সংসার করতে পারে, তা তুমি একটা বিয়ে করে ওই মেয়েটাকে বুঝিয়ে দাও। বাবার কথা শুনে বিয়ে করলাম। ওমা, বিয়ে করে দেখি সে মেয়েটার বয়স আমার থেকে 10 বছর বড়। শুনে তো আমার জেরাজ্জি বেড়ে গেছে। ওই অবস্থা আমি ফুলসজ্জা ঘরে ঢুকেছি। ফুলসজ্জা ঘরে ঢুকে দেখলাম আমাদের বউ খাটেরও পড়েছে, উড়ন নাড়া দিচ্ছে আর বিড়ি খেয়ে আর আমার ডাকতেছে, বলে এ খোকা খোকা হেইয়া হেইয়া। আমার তো আমার ভয় লেগেছে। আমি ও মা ওখানকে কী করবো? বলে যা এক গ্লাস জল খেয়ে আর বারান্দা গিয়ে শুয়ে পড়ে গিয়ে। সকাল হয়ে গেলে শ্বশুর বাড়ি গেলাম। আমাদের বউ বলে আমি বাড়ি যাব না। আমার শ্বশুর বলে তুমি কেন বাড়ি যাবে না? বলে না, এমন একটা ছেলের সাথে বিয়ে দিয়েছো, সে আমাদের 10 বছর ছোট। ওই বলে আর বাড়ি ফিরল না। তার ঠিক 3 বছর পর থানা থেকে নোটিশ এলো, তার ভরণ পোষণ দায় দায়িত্ব আমার সব গ্রহণ করতে হবে। আবার নোটিশে লেখা আছে ছুরিটা আবার নিয়ে যেতে হবে। ও আপেল খাবে বলে এটা নিয়ে আর কোর্টে জমা দিতে হবে। মাঝপথে একটু রেস্ট নিই, রেস্ট এই নেই, বিটিড়ি খেয়ে কোনো মানুষকে ডেকে নেই, বস্তাটা তুলে আমি যাবো আবার কোর্টে। ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমে লাগে বুকটা করে আ আ ও, দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কু, মনি বাঁশি বাজে রে কুকু 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 কু, দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কু, মনি বাঁশি বাজে রে কুকু কুকু। আজ 3 বছর পরে বিদেশ থেকে লা নিয়ে পড়াশোনা করে আমি গ্রামেতে ফিরছি। গ্রামেতে ফিরি গ্রামের সুন্দর পরিবেশটা দেখে আমার মনটা পুরো জুড়িয়ে গেল। 3 বছর আমি বাবাকে দেখিনি, এখন আমি বাবাকে দেখবো, তারপরে বাবার গাড়িটা নিয়ে গ্রামের সুন্দর পরিবেশটা আমি ঘুরে দেখবো। সবাই 4 চাকানে ঘুরতে জামাটা পা ভ্যান জোটে না যে বস্তার না একটু কোটে যায়। এই ছি বট গাছ, এই বট গাছে গড়াই ছোটবেলায় কত দিন না চড়েছি। এই তো সে মায়ের ভাঙা মন্দির, এই ভাঙা মন্দিরের পিছনে ছোটবেলায় কত লুকোচুরি খেলেছি। শালা কারো দেখা পায় না যে বস্তাটা একটু তুলে দেবে কোনো মা। আরে শালা, এই তো একটা কুদমো মতো ছানি দাঁড়িয়ে আছে। ও দি দি, যাক অনেক দেরি হয়ে গেল, আর 1 সেকেন্ড দেরি করবো না, এখন আমি বাবার কাছে ফিরে যাব। ও দি, তুমি কি কানে হেডফোন দেওয়া আছো নাকি? মানুষ একটা বিপদে পড়ে গেছে, বস্তাটা তুলে দাও না। ও ইনি নিশ্চয়ই কোনো সমস্যায় পড়েছি, আর বিপদে পড়লে আমাদের প্রত্যেকের পাশে দাঁড়ানো উচিত। ঠিক আছে দাদা, বস্তা ধরো ধরো তো। কি তুমি? আমার সোনা বন্ধুরে এতদিন কোথায় ছিলি, আমার সোনা বন্ধুরে এতদিন কোথায় ছিলি, তোমার কথা চিন্তা করে, তোমার কথা চিন্তা করে ঘুমাচ্ছে না রে সোনা বন্ধুরে এতদিন কোথায় ছিলি, আমার সোনা বন্ধুরে এতদিন কোথায় ছিলি, আমার সোনা বন্ধুরে এতদিন কোথায়। এ কি তুমি শাঁখা পরো নে, সিঁদুরও পরো নে, ও মাল ঝেড়েতে চলে আসো। হ্যাঁ, আমি এখন বিয়েই করিনি। এ কি তুমি বিয়ে করোনি? না। আর তুমি? আর আমি কি করবো, গরিব মানুষ, হালকা করে একটা ঝেড়ে দিস।
কি হয়েছে? তুমি বিয়ে করে নিয়েছো, তবে আফসোস করে বলছো কেন? তা আফসোস করে বলবো না, বউকে নিয়ে লোক না মেলায় ঘুরে শালা বস্তা নিয়ে আমি কোটে ছুটছি। বস্তা নিয়ে? আরে বাবা, বসতে কি আছে? কেন মায়ের ভোগ? মায়ের বুক? এতগুলো মায়ের বুক, কয়েকটি খুলে দেখি। খুলে যাবো না, কি এনেছি যা লিখে তাই। ও ভগবান, তাই এটা কি? ওলের চাকি। এটা কে খাবে শুনি? কেন আমার সেই কাকি? ঠিক আছে, আর কি কি নিয়েছে একটু দেখি। দেখো না দেখো না। ছি ছি ছি, তাই এটা আবার কি? বিড়ি। তাই বিড়িটা কে খাবে শুনি? কেন আমাদের বুড়ি? বুড়ি মানে? এই, তুমি তোমার বউকে বুড়ি বলে ডাকো? তা আমার তো 10 বছর বড়, তার বুড়ি বলে ডাকবো না, তার ছুরি বলে ডাকবো? ও মাই গড, তোমার বউ তোমাকে 10 বছরে বড়। এই শোনো, বিষয়গুলো আমাকে তুমি খুলে বলো। আরে বাবা, তুমি চলে আসার পর আমার বাবা বলে বাবা জব্দ হয়ে লাভ নেই, তো তোমার ভালোবাসা যদি বিয়ে করতে পারো তুমি একটা বিয়ে করে দেখিয়ে দাও। হ্যাঁ। আমাদের বিয়ে করে দেখলাম সে আমাদের বোর আমাদের 10 বছর বড়। তারপর তারপর তা সে 10-12 বছর যা পার হয়, সচিন তো বিয়ে করেছে, তার বউও বড় ছিল। হ্যাঁ। তা তুই সংসার কর। ও মা সংসার করলো না, উল্টে আমার নামে কেস করেছে, ওই মাল কোটা নিয়ে যাচ্ছেন কোর্টে। কি হয়েছে? তুমি সংসার করবে, সে সংসার করবে না, আমরা মালপত্রগুলো নিয়ে কোর্টে দিয়ে আসছো। এখন গাছবরণ পাগল দুটো কেউ আছে? তুমি তো জানো না পুলিশের ঘেড়া ধরলে করে দেবে নেড়া। এই শোনো, তুমি একদম চিন্তা করো না, কারণ আমি বিদেশ থেকে ল নিয়ে পড়াশোনা করে গ্রামেতে ফিরেছি। তাছাড়া আমার বাবা উকিল। ওই জন্যই বলে গো, যার কেউ নেই তার ভগবান আছে। ওই দূরে বটগাছে গড়ে বসবো, তোমার কয়েকটা প্রশ্ন উত্তর আমি সাজিয়ে দেবো, তুমি সেগুলো কোর্টে গিয়ে বলবি। চলো দেরি করো না। বাবা এই হাত পা কি করেছো গো? বাবা এ কি পায়ে পাথর বইছো নাকি? বাবা এই স্টিলের পা রে। তুই এরকম টস টসে কেরম হয়েছে, কেরম আপেলের মধ্যে টসটাস টসটাস করছে, জানে খেজুর গাছের মধ্যে, জানে একটা ডাবরি পাতি। কি হয়েছে তুমি, কি ছেলে গো, আর কি অবতার হয়েছে? এই তোমার সব কথা মনে আছে? হ্যাঁ। সেই 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 মনে আছে তো? কি কথা গো? ওই সেই আমার ডেকে আজ গাদার শোলে চুম খেলে। এই শোনো, ওইসব কথা বন্ধ করো, কাজের কথা এসো। ধরো আমি উকিল, আমি তোমাকে প্রশ্ন করছি। তুমি তো একজন পুরুষ মানুষ, তুমি একজন স্বামী, তোমার বউ তোমার ছেড়ে চলে গেছে, তা সে গেছে গেছে, সে তো আর ফিরে আসছে না, তা সে যদি না ফিরে আসে তুমি তখন কি বলবি? আমি তখন কি বলবো? হ্যাঁ। আমি বলবো ধর্মবতা, যা বলছি সত্য বলছি, সত্য ছাড়া একটাও মিথ্যা কথা বলবো না। আমার মনে হয় আমার বউ কার সঙ্গে জুটে গেছে। আছে এবারটা একদম ঠিক কথা বলেছো। এবার দ্বিতীয় প্রশ্ন, বলো তো বিয়ের সময় ছেলেরা সিঁদুর পরাতে গিয়ে মুখ ঘুরিয়ে থাকে কেন? মুখে গ্যাস থাকে বলে। মানে? এই দেখো না, আমাদের বোধ জিনিসপত্র গোছাতে 3 দিন 3 রাত চলে গেছে, কখনো দাঁত মাই দিচ্ছি, কখনো মুখ দিচ্ছি, মনে নেই। তা মুখে গ্যাস থাকবে না, তা গন্ধ থাকবে। ঠিক আছে, এবার লাস্ট প্রশ্ন। এই শোনো, কোর্টে দিকে তোমার তো প্রশ্ন করতে পারে, তোমাকে হয়তো জিজ্ঞাসা করতে পারে, তুমি তোমার স্ত্রীকে নিয়ে স্বপ্ন দেখো, তখন তুমি কি বলবি? আমি বলবো ধর্মবতার, আগে যা বলেছি সব সত্যি বলছি, এবারও যা বলবো সব সত্যি বলি। স্বপ্ন দেখি, আগামীকাল রাত্রে আমি স্বপ্ন দেখতেছি আমি যেন গোল কাটা ঝেড়া নিয়ে পা তোলায় থেকে মাথা অবধি ডলতেছি। হবে? আমি পরিষ্কার বুঝতে পেরেছি, একটা বুড়িকে বিয়ে করে তোমার মাথার উপরে বিগড়ে গেছে, একটা উত্তর ভাবে হয়নি। এখন চলে বাবার কাছে, বাবা যেসব উত্তরগুলো তোমাকে সাজিয়ে দেবে সেগুলো তুমি কোর্টে গিয়ে বলবি। তবে চলো তোমার বাবার কাছে। এমন একটা ছেলের সাথে আমার বিয়ে দিয়েছে, সে তো আমার থেকে 10 বছরের ছোট। বলো তো দিদি, আমি কিভাবে সংসার করব? তবু বলি আমি সংসার করে যাব, কিন্তু তার কোনো তো পাওয়ার নেই। যখন তার কাছে ডাকি সে তো মোমের মতো গলে যায়। কি করে আমি সংসারটা করব? তবে আমি তার নামে বধূ নির্যাতন কেস করেছি। এই তো মাসে মাসে ঘরে পোশাক চলে আসছে, আরামসে আমার দিন চলে যাচ্ছে। তবে এখন যে মানুষটাকে ধরেছি তার কলমের জোর এত, তোমাদের বলে বোঝাতে পারবো না। সে তো আমার কাছে মানুষ নয়, মনে হয় যেন সাক্ষাৎ ভগবান। আমি ভগবান, আমি বালেশ্বর টন, চাহিদা বেশি কাজ কম। উকিল সাহেব, কে বলে তোমার কলমের জোর ছিল বলে আমার স্বামীকে জব্দ করতে পেরেছি? তঙ্গে 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 উকিল সাহেব, তঙ্গে এই টাঙ্গে তঙ্গে এই টাঙ্গে টাঙ্গেটা কি? মানে কলমে কালি আছে কিনা আমি দেখে নিলাম।
ও মাতাই ছায়া হ্যাঁ ফাইলটা বের করো দেখি। ফাইল মানে তোমার ডিলেট করা স্বামী কেসের ফাইল। ও, আমার কলম দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হ্যাঁ। কেসটা এত বড় করব সারা জীবন জেলে ঢুকে থাকবে। ও দাদা গো ওই জন্য তো তোমার কাছে পড়ে আছে, চলো চলো চলো। তা দাদা হ্যাঁ। তুমি যখন কেস লিখবে হ্যাঁ তা তোমার কলম কোথায়? কলম হ্যাঁ বার করব। বার করবে মানে ভাই তো পালাবে না তো? কি বার করবে? ইয়া! উকিল সাহেব হ্যাঁ, এটা কি? কলম। এটা কলম না মলম? হেই কলম। হ্যাঁ আচ্ছা আমি টুকটুক করে প্রশ্ন করব, তুমি উত্তর দিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ আমার প্রথম প্রশ্ন হলো, প্রথম প্রশ্ন, তোমার স্বামী ক ফুট লম্বা? তুমি আমার স্বামীর কথা বলছো? হ্যাঁ, আমার স্বামী তো 6 ফুট। 6 যুক্ত এস ফুট। দ্বিতীয় প্রশ্ন হলো, তোমার স্বামী ক দাঁত? উকিল সাহেব আমার স্বামীর ক দাঁত? তুমি কি আমার স্বামীর গরু পেয়েছো? আরে দাঁত ধরে কেজি লিখতে হবে তো। দাঁত দেখে তুমি কেস লিখবে? হ্যাঁ, 32টা দাঁত। 32 ইন্টু দাঁত। 3 নম্বর প্রশ্ন হলো, হ্যাঁ তোমার স্বামীর নাকের ভিতরে চুল আছে? উকিল সাহেব তুমি উকিল না বকিল? কেন? আমি তার সঙ্গে একটা দিন সংসার করলাম না, হ্যাঁ, তার কোথায় কি চুল আছে আমি নিজেই জানি না। তাহলে লিখতে হবে চুল নেই, চুল নেই। আচ্ছা 4 নম্বর প্রশ্ন হচ্ছে, হ্যাঁ 4 নম্বর প্রশ্ন, তোমার শাউরির বিয়ে হয়েছে? উকিল সাহেব তা আমার শাশুড়ি যদি না বিয়ে হবে হ্যাঁ। তা আমার স্বামীটা পেলাম কোথায়? এরে আমার মনে নেই রে, হ্যাঁ। ভুলে গেছি। তাহলে বিয়ে হয়েছে। হ্যাঁ 5 নম্বর প্রশ্ন হলো, 5 নম্বর প্রশ্ন। তোমাকে করব, ও তুমি আমাকে প্রশ্ন করবে? হ্যাঁ। করো করো করো। তোমার মাথাতে হ্যাঁ পাপন্দু কটা তিল আছে? উকিল সাহেব হ্যাঁ। আমার কোথায় কি তিল আছে আমি তো নিজেই জানি না। এই যে, উকিল সাহেব, এটা কি অবস্থা? আমার কেন? এই নাকি তিল্লি সুল্লি কে লিখতে? বেরো। তিল্লি সুল্লি কে লিখতে? উকিল সাহেব, এই বুড়ো নাকি হ্যাঁ। বাস থেকে বেরো। এই না, বেরো। আমি তোমার ছেড়ে কোথাও যাবো না। উকিল সাহেব তুমি আবার যা যা বলবে আমি তাই তাই বলবো। উকিল সাহেব হ্যাঁ। তবে তিল কিন্তু আমার একটা জায়গায় আছে, কোথায়? সেটা বলতে পারবো না। বল না, আমি লিখবো। তুমি লিখবে? আমার পাত তলায় একটা তিল আছে। পাত তোলা হ্যাঁ বিচ্ছিরি মেয়ে। কেন? ওই তো তোর স্বামীর সাথে চলে এসেছি। তা আমার যেখানে তিল আছে আমি তো সেটাই বলছি। অলক্ষণ মেয়ে। আচ্ছা উকিল সাহেব আমি একটা কথা বলি, হ্যাঁ, তুমি যেসব এই কেসগুলো লিখলে হ্যাঁ। এই কেসগুলো তোমার সংবিধানে আছে? সংবিধান লিখুচু করেছে, মানে আমি নতুন করে কেউ সাজাবো। নতুন করে তুমি কেস সাজাচ্ছ? তাহলে তোমার স্বামীর জেলে ঢুকে থাকে। তুমি তাহলে নতুন করে সৃষ্টি করছো? মানে তুমি ব্রহ্মা সেজেছো? উকিল থেকে আবার ব্রহ্মা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি লিখবে আমি বলবো। হ্যাঁ। তুমি এক কাজ করো, এখন যে রেপ কেসটা নিয়ে আন্দোলন হচ্ছে না, হ্যাঁ? ওকে তুমি রেপ কেসে ঢুকিয়ে দাও। ছায়া জজের মতন কথা বলেছি। উকিল সাহেব এটা কি হচ্ছে? ছায়া, আমি উকিল, তুমি যে জজ হতে, দুজনাদের কিসে যুদ্ধ হতো? শুধু কামড়া কামড়ি হতো। এসব কি হচ্ছে? হ্যাঁ, সত্যি ছা। তোমার যা রূপ, তোমার যা কিলিং যৌবন, সবাই তাই বলে। আমার মনে হয় ব্যায়ের মতন তোমার সামনে লাফাচ্ছি। ও দাদা হ্যাঁ, তোমার এই মনে মনে হয়? হ্যাঁ। তুমি আমার সামনে ব্যাঙের মতো লাফাচ্ছ আর আমি সাপ হয়ে যেন তোমার গিলতেছি। নাও গিলে নাও তোমার পেটে। আমি শুধু কলম চালাবো। चुटकी जो तुमने काटी है ऋषि काटी है रूटी जो तुझको रूटी जो तुझको मान लेना ओ जाने जा छेड़े दे हम तुझको लड़की बाड़ी भूम्बा हुलला 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 तूने मेरे फंसी चुनाना 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 मेरी जुबान हो गई हुलला 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 तूने मेरे फंसी चुनाना 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 मेरी जुबान हो गई मामा क्या रे? ও তুই ডাকলি যারে বাবা বলে, সে
সে তো অসহায়, ও তোর বাবা কোমর মেরে অসার কেটে যায় রে, কোমর মেরে অসার কেটে যায়। বাবা তুমি একজন উকিল না, উকিলে তোমার এই কাজ করতে লজ্জা করছে না? আজকে আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো বাইরে গেলে তোমার মুখে থুতু দিত। মায়া আমি কোর্টে অনেকবার গেছি, গিয়ে দেখছি উকিলের মুখ চলতে, কিন্তু এই উকিলটা মুখের থেকে এত কোমর চলছে বেশি। ওরে মা তুই আসবি, আয়, এক কল ফোন করে আসতে পারছিস না? আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, উনি নেই আমার বাবা আমার দেখে লজ্জা পাবি, এই ভদ্রমহিলা কি যে তোমার দেখে লজ্জা পাবি? ইনি তো লজ্জা পাবে। কেন? কারণ ইনি তো আমার সেই বউ। এ বাবা, কত ছেলে কত বড় মেয়ে দেয়, যেন ওর থেকে 10 বছরের বড়। ও স্যার, উনি যদি আমার থেকে 10-12 বছর বড় হয়, হ্যাঁ। তাহলে সম্পর্কে উনি আমার দিদি হবে। হ্যাঁ দিদি। তা উনি যদি আমার দিদি হয়, হ্যাঁ, তাহলে তুমি তো আমার বোনাই হবে। হ্যাঁ আমি তো এই না 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 না, 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 না। এ চুপ কর, আমার মেয়ে আছে, চুপ কর। হাই, তুমি এখানে কি করতে এসছো? কেন তুমি হোটেল খুলেছো? আমি মালনে চলে এসেছি। উমা, তুমি আমার জন্য খোরাক পোশাক নিয়ে এসেছো? হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, খোরাক পোশাকটা রেখে আর মানে মানে তো এখান থেকে কেটে পড়ো। জানো তো আমার সঙ্গে কে আছে? বালেশ্বর টন্ত, চাহিদা বেশি, কাজ কর। হ্যাঁ, মানে মানে এখান থেকে কেটে পড়ো, নয়তো উকিলকে বলে এমন কেস ঠুকে দেবো না সারা জীবন তুমি জেলে পচবে। ব্যাং যত লাফাও সব নেবে দিলে, আর বরফ গলে যাবে এসি গরম হলে। উকিল সাহেব, তুমি যত ব্যাঙের মতো লাফাও না কেন, ওদিকে সাপ রেডি হয়ে আছে, তোমার গাপ করে গিলে খাবে। ইউ শাট আপ। ব্যাং যত লাফাও সব নেবে দিলে, বরফ গলে যাবে এসি গরম হলে। মনের মাঝে ফাগুন বুকের মাঝে আগুন, মনের মাঝে ফাগুন বুকের মাঝে আগুন, দেখি হয় ঝুনো না গেলে। হ্যাঁ গো মায়া, এই তোমার বাবা। ঠিক। ব্যাং যত লাফাও সব নেবে দিলে, বরফ গলে যাবে এসি। বাবা ছোট থেকে তোমার আদর্শ আমি বড় হয়েছি, বিদেশ থেকে পড়াশোনা করে বাড়িতে ফিরেছি, কিন্তু বাড়িতে এসে তোমার কুকিতে দেখবো আমি স্বপ্ন ভাবতে পারিনি। কাস্টমার বাড়িয়ে খেলোছি আমি কে? আর হাই ভোল্টেজে হাত দিলে উড়ে যাবে ফ্রেশ। ও মাই ডিসকাস্টিং। উকিল সাহেব, তুমি কোথায় হাত দিয়েছো? তো হাই ভোল্টেজ, এখানে হাত দিলে না গোটা শরীর তো বাড়ি হয়ে যাবে। ভাবতে আমার ঘৃণা করছে তুমি আমার বাবা। আর খিদের জ্বালায় বুড়ো বাঘ ইটে মারে থাবা। ও মাই আমবেলা। ও মায়া, বাবাকে একটু ভালো মন্দ খেতে নাও, না দিলে তো যেখানে সেখানে ধাক্কা মারবে। কাস্টমার বাড়িয়ে খেলোছি আমি কে? হাই ভোল্টেজে হাত দিলে উড়ে যাবে ফ্রেশ। ভাবতে আমার ঘৃণা করছে তুমি আমার বাবা। খিদের জ্বালায় বুড়ো বাঘ ইটে মারে থাবা। ঘুরছে ভাগের চাকা গাড়ি বাড়ি টাকা, ঘুরছে ভাগের টাকা গাড়ি বাড়ি টাকা, মেলে কি তেলে জলে। হ্যাঁ গো মা, এই তোমাদের পরিবেশ। ঠিক। ব্যাং যত লাফাও সব নেবে দিলে, বরফ গলে যাবে এসি। হাই শোনো, তুমি সেই থেকে খুব বড় বড় কথা বলছো। কি করতে এসেছো কেন? হ্যাঁ, কি করতে এসেছো? স্বামীর অধিকার বলেতে? স্বামী কার বলে জানো? একটা স্ত্রী চাওয়া পাওয়ার আগে কোনো স্বামী যদি চাহিদা পূরণ করতে পারে তাকে বলা হয় স্বামী। তুমি আমাকে কি দিয়েছো? বিয়ের পর তুমি আমাকে কিছু দিতে পারোনি, তাই তুমি আমার কাছে স্বামী নয়, তুমি আমার কাছে আসামি। মানে দিতে পারলে স্বামী, না দিতে পারলে আসামি। হ্যাঁ। তা স্বামীরা যদি স্ট্রং হয় না, বউদের ঘাপাচাই করে পিছনে ঝরালে বাপ বাপ করবে আর স্বামী বলে ডাকবে। ছোট লোকের কটু কথা শুনবো না কানে। এরা স্বামী ছেড়ে ভাতার ধরে, কালার ভিগো ফোনে। এই ভাতার কয় প্রকার রে? কেন স্যার 2 প্রকার? কি কি? কেন, এই বার্ধক্য ভাতার আর বেকার ভাতার। আর গরম করা ময়দা তুলে ভাজবো আমি ঝুড়ি। আর পাঁটা কেটে করব খাসি, হাতে আছে ছুরি। উকিল সাহেব, কি হলো? উকিল সাহেব, ও বাবা রে, আরে কি হলো? কি আমি বাচ্চা কি বার করছি দেখ রে। উকিল সাহেব? ছায়া কি আমাকে কাটবে বলছে। কি কাটবে? আমি জানি না। উকিল সাহেব, তো উকিল হয়ে কোকির মতো ব্যবহার করছো। আর কোকিল সেজে যত তুমি কাকের মশা ডিম পাড়ো না কেন, ওই ডিমের না ভাষা সামেত ফেলবো। ছোট লোকের কটু কথা শুনবো না কানে। এরা স্বামী ছেড়ে ভাতার ধরে, কালার ভিগো ফোনে। আর গরম করা ময়দা গুলে ভাজবো আমি ঝুড়ি। আর পাঁটা কেটে করবো খাসি, হাতে আছে ছুরি। কৃষ্ণ লিখে যাই মিথ্যার দুনিয়ায়, কৃষ্ণ লিখে যাই
দে চোখের জলে। এই তো তোমাদের পরিবেশ। ছি, ব্যাং যত লাফাও সামনে দেখলে বড় বলে যাবে এসি। বাবা তুমি একজন আইনের রক্ষক না, আইনের রক্ষক হয়ে আইনকে ভুক্ষ করতে তোমার লজ্জা করছি না? তুমি আমার কাছে বাবা নয়, তুমি আমার কাছে বাবার অযোগ্য। ওরে মা, ওর তো অহংকারে কুকর্ম যে আমি লিপ্ত হয়েছি আমি নিজে বুঝতে পারিনি মা, পারলে তুই আমাকে ক্ষমা করে দে। উকিল সাহেব কোথায় যাবে? চুপ কর কন্যা। খাবো না তোর হাতে রান্না, আমি বালেশ্বর টন্ট। পালাচ্ছি কেন? কাঁচা কাবা কেটে দেবো। এই বুড়ো নাকি তিল্লি সুল্লি কে লিখতে বেরো বাঁচতে থেকে। হ্যাঁ বেরো, চাহিদা বেশি, কাজ কর। উকিল সাহেব, উকিল সাহেব তুমি আমাকে ছেড়ে চলে যেও না। উকিল সাহেব, উকিল সাহেব তুমি আমাকে ছেড়ে চলে যেও না। দুর্ব্যাং, যার আশায় ছিলাম সে তো চলে গেল, কিন্তু আমার এখন উপায় কি হবে? তোমার উপায় হবে কি? উকিল চলে গেছে, ডাক্তার চলে আসবে। ডাক্তার চলে গেলে জ্বর চলে আসবে। জ্বর চলে গেছে, ইয়ং ছেলে টুকটুক করে চোখ মারবে, টুপ টুপ করে তোমার কাছে চলে আসবে। তোমার লজ্জা করছে না? তুমি একজন আর বাড়ির বউ না, বাড়ির বউ হয়ে নিজের স্বামীর প্রতি এমন আচরণ করতে তোমার এতটুকু বিবেকে বাঁচছে না? তুমি আমাকে ভালোবাসা শেখাবে না, তুমি আমাকে জ্ঞান দিতে এসেছো। এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, আমরা স্বামী স্ত্রী মিটিয়ে নেবো। আমাদের মধ্যে একদম নাক গলাতে আসবে না। ওগো, কি গো, কি আছে? চলো কোথায়? বাড়ি যাব। বাড়ি গিয়ে কি করবে? সংসার করব। আর বুড়ো বয়ে কাব্য করে লাভ নিচু করো। কি? মনে করো না তুমি অভিষেক বচ্চন আর আমি ঐশ্বর্য রায়। ও বুড়ো বয়ে যে নন্দনাচ করলে কেউ দেখবে নিচু করো। এই জন্য না, এদিকে যা কিছু হচ্ছে সব কিছু ভুলে যাও, আমায় তুমি ক্ষমা করে দাও। ক্ষমা? ক্ষমা কাকে বলে জানো? যে না জেনে ভুল করে তাকে ক্ষমা করা যায়, আর যে জেনে শুনে ভুল করে তাকে তো কোনোদিন ক্ষমা করা যায় না। একটা কথা মনে রাখবে, ভাত ছড়ালে কাক পাওয়া যায় কিন্তু ময়ূর পাওয়া যায় না। টাকা ছড়ালে গোলাপ পাওয়া যায় কিন্তু সেলাম পাওয়া যায় না। ভয় থেকে মন দখল করা যায় কিন্তু হৃদয় পাওয়া যায় না। বদনাম দিয়ে হেনস্থা করা যায় কিন্তু তাকে দমিয়ে রাখা যায় না। তাই তুমি আমার ক্ষমার অযোগ্য, তোমাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না আমি, কোনোদিন না। আজ ভালোবাসা মানুষের কাছে পেয়েও তুমি তাকে ধরে রাখতে পারলে না, আর আমি তাকে না পেয়েও সারা জীবন ভালোবেসে মনের মাঝে আঁকলে রেখেছি। সে সে এমন কোন মানুষ, সে ব্যক্তিটাকে সে ব্যক্তি অন্য কেউ নয়, সে ব্যক্তি হলো আমি। ওগো, ওগো, তুমি এসব কি কথা বলছো? আমি ঠিক কথা বলছি, তুমি কি কথা বলছো জানো? আমি ঠিক কথা বলছি। কারণ মায়া আমার জীবনের প্রথম প্রেম। মিথ্যা কথা বলছো তুমি আমাকে, তুমি আমাকে ভুল কথা বলছো। আমি ঠিক কথা বলছি। জানো ছায়া, মায়ের বাবা যখন জানতে পারে যে আমি গরিব, আমার জীবন থেকে অন্যকে আড়াল করে, তারপরে তোমার সাথে আমার বিয়ে হয়। তোমার সাথে বিয়ে হওয়ার পর তো তুমি আমার জীবনটাকে এলো পাতারি চাবুক প্রহর করেছো। প্রশ্ন তোমার কাছে একটাই, যে সারা জীবন আমার জন্য অপেক্ষা করে রইলো তার ভালোবাসা বড়, না তুমি আমার জীবনটাকে ছিন্ন বিচ্ছিন্ন করেছো? আমার জীবনের ভালোবাসা বড়? বলো, উত্তর দাও, উত্তর দাও। আকাশ, তবু তোমাকে ছায়াকে মেনে নিতে হবে, কারণ ও যে তোমার বিয়ে করার স্ত্রী। ভুলে যাবো, কোনোদিন আমি মেনে নিতে পারবো না, কারণ তুমি আমার জন্য সারা জীবন অপেক্ষা করে রয়েছো। আমি না তোমার ভালোবাসার জন্য সারা জীবন অপেক্ষা করে থাকবো, তোমার ভালোবাসা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। ও, আমি বুঝতে পেরেছি, আমি হলো মেয়েদের পথের কাটা, আমাকে কিছু একটা করতেই হবে। একটা নারী হই, একটা নারীর জীবন শেষ হয়ে যাক, তাই করে দিতে চাই না। আকাশ, এই আকাশ, আমি তোমাকে বারবার বলছি তুমি ছায়াকে মেনে নাও। আমি আকাশ, পারবো না। তুমি মেনে নাও আকাশ। না। এই তুমি মেনে নেবে না, না। এই বলো, বলো মানবে কি? বলো আকাশ, মেনে নাও আকাশ, মেনে নাও। মায়া, মায়া, কেন তুমি মুখে বলো, আকাশ, বলো ছায়া। আমি কোনোদিনও চাইনি গো মায়া, আমার ভালোবাসার মানুষ একটা মেয়ের জন্য দিলে দিলে শেষ হয়ে যায়।
এই আকাশ, বলি আমার খুব কষ্ট হচ্ছে আকাশ। এই থামে আমাকে ছেড়ে তুমি কথা দাও আকাশ। বলেছে তুমি চাইকে মেনে নেবে আকাশ। আমি তোমাদের দুজনের মাঝে মায়া হয়ে হয়ে বেঁচে থাকবো আকাশ। এই আকাশ, আমার খুব কষ্ট। মায়া মায়া এই মায়া তুমি আমাকে ভালোবাসা ঋণী করে চলে গেলে না? আমি যে বড় একা হয়ে গেলাম, খুব বড় একা। মায়া না, তুমি একে ছুঁইবে না, কারণ তুমি অপবিত্র ছড়িয়ে একে ছুঁয়ে না, এ শরীর তো অপবিত্র হয়ে যাবে। একটা কথা মনে রাখবে, সংসারের আবর্জনা ঝাঁটিয়ে ঝাঁটিয়ে ডাস্টবিনে ফেলা যায়, কিন্তু মনের ময়লা যদি কারোর মধ্যে থাকে না, হলো দিন পরিষ্কার করা। কত আশার দিন